আসসালামু আলাইকুম। এই পর্বে সেট ফাংশন 2.1 6 নম্বর অঙ্ক থেকে শুরু করব। অনুশীলনী 6 নম্বর অঙ্ক থেকে। পু- যারা পূর্বের ক্লাসগুলো দেখে নাই, আশা করি পূর্বের ক্লাসগুলো দেখে নিবা, তাহলে পরবর্তী অঙ্কগুলো বুঝতে পারবা। না হয় একটু সমস্যা হবে। দেখো, এর একটা মান দেওয়া আছে, বি এর একটা মান দেওয়া আছে, সি এর মানটা এ আর বি ইউনিয়ন করলে পাবো। তাহলে আমার দেখাতে হবে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। দেখো, এটা কিভাবে করব। প্রথমেই দেওয়া আছে লিখে এর মানটা লিখে নিবা, বি এর মানটা লিখে নিবা। তাহলে সি এর মানটা বের করতে হলে এ আর বি এর মাঝখানে আমার ইউনিয়ন করতে হবে। দেখো, এ এর মান হচ্ছে কত, এ কমা বি, বি এর মান কত, বি কমা এ কমা বি কমা সি। ইউনিয়ন মানে কি, মিল অমিল সব। তাহলে এ এ মিল আছে, দুইটা এ লিখতে যাইও না, দুইটা এ থেকে একটা এ কমন লিখলাম। বি বি আছে, দুইটা বি এর একটা বি লিখলাম। সি অমিল আছে, এটাকেও আমরা লিখে দিলাম। তাহলে ফাইনালি আমরা সি এর মানটা কত পাইলাম, এ কমা বি কমা সি। এখন পি অফ সি বের করব, অথবা সি সেটের শক্তি সেট বের করব। তাহলে দেখো, প্রথমেই তিনটা করে লিখবা, এ কমা বি কমা সি। তিনটা করে আর লেখা যায় না, এখন দুইটা করে মিল করবা, এর সাথে একবার বি, আবার এর সাথে সি। এ কমা বি, এ কমা সি। দেখো, এ দ্বারা আর মিল করা যায় না, আবার মিল করা যায় বি কমা সি। দেখো, দুইটা করে এই তিনটা উপাদানের মধ্যে আর কোনোভাবে মিল করা যায় না। এখন আমরা একটা করে লিখব। দেখো, একটা করে যদি লিখি, তাহলে এ একটা, বি একটা, সি একটা। তাহলে ক্রমান্বয়ে লিখে ফেললাম এ কমা বি কমা সি। এবং এই শক্তি সেটগুলো নির্ণয় করার সময়, পাওয়ার সেটগুলো নির্ণয় করার সময় অবশ্যই শেষে একটা ফাঁকা সেট দিয়ে দিবা। এবং প্রথমে এবং শেষে, প্রথমে এবং শেষে, প্রথমে এবং শেষে একটা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবার আবদ্ধ করে দিবা। দেখো, কোনো সেটের উপাদান সংখ্যা 2n হলে উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এখানে n হচ্ছে সি সেটের উপাদান সংখ্যা। তাহলে যদি দেখো, এখানে এক্সট্রা এইটুকু লিখতে পারো, আমি লিখি নাই। তাহলে n এর মানটা কত বলো তো। তাহলে এইভাবে লিখতে পারো যে সি সেটের উপাদান সংখ্যা হচ্ছে n, তাহলে n সমান হচ্ছে 3। তাহলে আমরা জানি 2 টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 সমান কত বলো তো, 8। যা যা বাংলাতে লিখতে পারো কি, যা পি অফ সি এর উপাদানকে নির্দেশ করে, যা পি অফ সি এর উপাদানকে নির্দেশ করে। তাই না? দেখো, এখানে 8 হয়েছে, এখানে এই যে উপাদানগুলো হিসাব করো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে এটা কি করতেছে বলো তো, পি অফ সি এর উপাদানকে নির্দেশ করতেছে না? এটাই আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে এটা প্রমাণিত। তাহলে দেখো, এবার 7 নাম্বার অঙ্ক। 7 নাম্বার অঙ্কের সমাধান করব। 7 নাম্বার অঙ্কটি হচ্ছে ক্রমজোড়ের অঙ্ক। ক্রমজোড়ের বিশেষ একটা নিয়ম আছে, নিয়মটা আমি আগে একটু বলে নেই, সবাই খেয়াল করে লিখে নেও খাতার এক পাশে। দেখো, এ কমা বি সমান সি কমা ডি হলে ক্রমজোড়ের শর্ত মতে এই প্রথম অংশ সমান প্রথম অংশ এবং এই দ্বিতীয় অংশ সমান দ্বিতীয় অংশ। ঠিক আছে? এটা মনে রাখবা। এটা মনে রাখলেই ক্রমজোড়ের যত অঙ্ক আছে সবগুলো সমাধান করে ফেলতে পারবা। এখন দেখো, এখান থেকে ক্রমজোড়ের সমাধান করে আমরা এক্স ওয়াই এর মান বের করে ফেলবো। এক কথায়, সমান চিহ্নের কমার আগের অংশ সমান চিহ্নের পরের কমার আগের অংশ সমান, সমান চিহ্নের কমার পরের অংশ সমান চিহ্নের পরের কমার পরের অংশ সমান। ঠিক আছে? দেখো, দেওয়া আছে লেখা শর্তটা, ক্রমজোড়টা লিখে দিলাম। এখানে লিখবা ক্রমজোড়ের শর্ত মতে। এখানে লেখা আছে ক্রমযোজকের ধারণা থেকে পাই, তোমরা লিখবে ক্রমজোড়ের শর্ত থেকে পাই। ক্রমজোড়ের শর্ত হতে কি পাই, x-1 সমান y-2। আবার y+2 সমান পাই কি 2x+1।
তাহলে এই দুইটা লিখে ফেললাম। প্রথমটাকে সমীকরণ 1, দ্বিতীয়টাকে সমীকরণ 2। দেখো, এখন আমরা দুইটা সমীকরণ পাওয়ার পর এই দুইটা সমীকরণকে সমীকরণ সমাধানের 3 নিয়মের যে কোনো এক নিয়মে আমরা সমাধান করতে পারবো। সরল করায় কোনো বিধিনিষেধ নাই। এখানে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। x মাইনাস ওয়াই সমান y মাইনাস 2। এখান থেকে দেখো x এর মানটা বের করব। -1কে ওই পাশে নিলে প্লাসের 1, প্লাস মাইনাসের 2 থেকে প্লাসের 1 চলে গেলে মাইনাসের 1 অবশিষ্ট থাকে। তাহলে ফাইনালি আমরা x এর মানটা কি পাইলাম? y মাইনাস 1। এটাকে দিব সমীকরণ নাম্বার 3। এখন দেখো, সমীকরণ 3-এ প্রাপ্ত x এর মানটা সমীকরণ 2-এ বসায় দিব। সমীকরণ 2টাকে y প্লাস 2 সমান 2x প্লাস 1। এই 2x এর জায়গায় y মাইনাস 1 লিখে দিব। দেখো, তারপরে y প্লাস 2 2 দ্বারা গুণন করে দিব। y কে গুণন করলে 2y, 1 কে গুণন করলে 2, প্লাস 1 আছে, প্লাস 1। পরে দেখো, এই পাশে y প্লাস 2 আছে, y প্লাস 2ই লিখব। এখানে -2 থেকে প্লাসের 1 চলে গেলে মাইনাসের 1 অবশিষ্ট থাকে। এখন যার মান বের করব, সবসময় মনে রাখবা, যার মান বের করব তাকে আমরা বাম পাশে নিয়ে আসব সর্বদাই। তাহলে যেহেতু এখানে y এর মান বের করব, তাহলে y কে বাম পাশের দিকে ধাবিত করতে হবে আস্তে আস্তে। তাহলে y এর সাথে যে y প্লাস 2টা আছে এই পাশে নিয়ে আসলাম, প্লাসের 2টা এই পাশে আসলে মাইনাসের 2 হয়ে গেল। আর আগের থেকেই এই পাশে মাইনাসের 1 আছে, তাহলে মাইনাসের 2 আর মাইনাসের 1 হয়ে গেল মাইনাসের 3। এখানে আমরা একটু স্কিপ করে লিখে ফেলছি মাইনাসের 3। ঠিক আছে, তাহলে y সমান পাইলাম 2y মাইনাস 3। এখন 2y কে যদি সমান চিহ্নের বাম পাশে নিয়ে যাও তাহলে হয়ে যাবে মাইনাসের 2y। 2y সমান মাইনাসের 3। তারপর দেখো, এখানে মাইনাসের 2টা y থেকে যদি প্লাসের একটা y চলে যায় তাহলে থাকবে মাইনাসের একটা y। মাইনাসের y সমান মাইনাসের 3। উভয় পক্ষ থেকে মাইনাস উঠে গেল, অথবা বলতে পারো উভয় পক্ষকে মাইনাস দ্বারা ভাগ করে পাই। তাহলে আমরা ফাইনালি যে y এর মানটা পাইলাম সেটা হচ্ছে y সমান 3। এখন y এর মানটা সমীকরণ 1, 2, 3 যে কোনোটাতেই বসাইলে x এর মান বের হয়ে আসবে। তবে যদি তুমি সমীকরণ 3-এ বসাও দ্রুত বের হয়ে আসবে। তাহলে আমরা সমীকরণ 3-এ y এর মানটা বসাই। সমীকরণ 3টা কি আছে? x সমান y মাইনাস 3। তাহলে এইখানে আমরা x এর মানের জায়গায় কি করব বলো? x এর মানের জায়গায় এই যে y এর মানের জায়গায় y মাইনাস 3 এখানে লিখব, y এর মান 3, y মাইনাস 1। তাহলে হবে 3 মাইনাস 1, 3 থেকে 1 চলে গেলে 2। তাহলে x এর মান পাইলাম 2। অতএব নির্ণয়ের সমাধান x, y সমান 2, 3। এখানেই উত্তর লিখে দিবা। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। এর খ নাম্বার অঙ্কটা দেখো, সেম, একদম সেম আগের অঙ্কটার মতোই। আগের কনসেপ্ট, আগের ধারণাই সেম একই রকম। আগে দেওয়া আছে লিখে নিবা, দেওয়া আছে লিখে যে শর্তটা আছে সুন্দরভাবে দেখে দেখে লিখে ফেলবা। ঠিক আছে, এইটুকু সুন্দরভাবে দেখে দেখে লিখে ফেলবা যেন ভুল না হয়। তারপরে দেখো, ক্রমযোজক লিখছি, তুমি ক্রমজোর লিখে নিবা ক্রমজোরের শর্ত মতে। দেখো, ক্রমজোরের শর্তটা আমরা কি জানি বলতো? ক্রমজোরের শর্তটা আমরা জানি যে ক্রমজোরের প্রথম অংশ সমান দ্বিতীয় অংশ সমান। তাহলে এ এক্স মাইনাস সি ওয়াই সমান 0 এবং এ ওয়াই মাইনাস সি এক্স সমান এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাই না? উল্টাভাবেই বলতে পারি আমরা। তাহলে প্রথমটাকে দিলাম সমীকরণ 1, দ্বিতীয়টাকে দিলাম সমীকরণ 2। দেখো, 1 নং হতে পাই এখান থেকে আমরা x এর মানটা বের করলাম। কিভাবে বের করলাম? প্রথম সমীকরণটা দেখো, এ এক্স মাইনাস সি ওয়াই, যদি মাইনাসের সি ওয়াই ওই পাশে যায় তাহলে হয়ে যাবে প্লাসের সি ওয়াই। এর সাথে এক্সটা গুণন অবস্থায় আছে, যদি ওই পাশে যায় তাহলে ভাগ হয়ে যাবে সি ওয়াই বাই এ।
এটাকে দিলাম সমীকরণ নাম্বার 3। তারপরে দেখো এই সমীকরণ তাহলে 1 নং এ সমীকরণ 2 নং এর মান 2 নং এ বসাই। এরকমটা না, বরং x এর মানটা আমরা সমীকরণ 2 নং এ বসাবো। এখানে লিখবা x এর মানটা সমীকরণ 2 নং এ বসাই। একটু মিস্টেক হয়েছে। সমীকরণ 2টা কি? a স্কয়ার মাইনাস c স্কয়ার সমান ay মাইনাস cx। তাহলে যে ay মাইনাস cx, এই যে x এর জায়গায় এই যে x এর মানটা আমরা লিখে দিলাম। বুঝতে পারছো? এখানে লিখবা x এর মান সমীকরণ 2 নং এ বসাই। তারপরে দেখো a স্কয়ার মাইনাস c স্কয়ার সমান c দ্বারা গুণন করে দিলাম c স্কয়ার y বাই a, ay মাইনাস c স্কয়ার y বাই a। তারপরে এই পাশে যা আছে তাই লিখলাম। এইখান থেকে আমরা y কমন নিলাম। y কমন নিলে হবে কি বলতো? c স্কয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই a। ঠিক আছে, আশা করি এইটুকু বুঝতে পারছো। ঠিক আছে, যদি বুঝতে না পারো এই সহজ সরল করাটুকু দেখে নিবা বইয়ে। দেখো তারপরে হচ্ছে y ইন্টু সি স্কয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার এই পাশে আসলে ভাগ হয়ে গেল। এই যে a স্কয়ার মাইনাস c স্কয়ারের নিচে ভাগ হয়ে গেল, এটা ভাগ। ঠিক আছে না? y ইন্টু a স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে নিচের a স্কয়ার মাইনাস c স্কয়ার, উপরের a স্কয়ার মাইনাস c স্কয়ার কাটা গেল। তাহলে অবশিষ্ট রইল 1 বাই a সমান কি বলতো? 1 বাই y। 1 বাই y সমান 1 বাই a। 1 বাই 1 এর নিচে ভাগ অবস্থায় আছে না দুইটাই? তাহলে তুমি বিপরীতকরণ করে দাও, ওয়াইটা উপরে চলে যাবে, এইদিকে এটা উপরে চলে যাবে, ঠিক না? তাহলে ওয়াই এর মান আমরা ফাইনালি ওয়াই এর মানটা পেয়ে গেলাম, ওয়াই সমান এ। এখন ওয়াই এর মানটা সমীকরণ 3 নং এ বসাই। সমীকরণ 3 কোথায়? এই যে উপরের দিকে একটু তাকাও। সমীকরণ 3 হচ্ছে x সমান সি ওয়াই ডিভাইডেড বাই এ। এখানে যদি আমরা ওয়াই এর মানটা বসাই তাহলে এই যে সি ওয়াই এর জায়গায় এটা বসাই দিলাম, উপরের এ নিচের এ কাটা গেল। তাহলে x সমান কি লিখতে পারি আমরা? সি লিখতে পারি। তাহলে ফাইনালি আমরা x সমান পেয়ে গেলাম কত? সি। তাহলে নির্ণয়ের সমাধান, অতএব নির্ণয়ের সমাধান লিখতে পারি আমরা x, y সমান c, a। এটাই নির্ণয় সমাধান। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। দেখো 7 ঘ নাম্বার অঙ্কটা একদম সেম। হ্যাঁ, 7 খ, ক এর মতো একদম সেম। ঠিক আছে, আমরা সেই আগের মতোই কি করব বলতো? ক্রমজোড়ের শর্ত সাপেক্ষে এক্স আর ওয়াই এর মানটা বের করব। দেওয়া আছে লিখে আমরা মানটা লিখে ফেলবো। দেওয়া আছে লিখে, যেটা দেওয়া আছে দেখে দেখে লিখবে এটা, হ্যাঁ, যেন ভুল না হয়। তারপরে লিখবা ক্রমজোড়ের শর্ত মতে পাই ক্রমজোড়ের প্রথম অংশ। তাহলে হবে কি 6x মাইনাস ওয়াই সমান হবে কত? 1 এবং 13 সমান 3x প্লাস 2y। এইটা লেখা যে কথা, 3x প্লাস 2y সমান 13 লেখা একই কথা, তাই না? তাহলে আমরা সমান চিহ্নের এই পাশ থেকে ওই পাশে পরিবর্তন করে লিখতে পারি। পরে দেখো এই দুইটা সমীকরণ, প্রথমটাকে দিলাম সমীকরণ 1, দ্বিতীয়টাকে দিলাম সমীকরণ 2। এই দুইটা সমীকরণকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। সমীকরণ 1 কে 2 দ্বারা গুণন করব এবং গুণন করে 2 এর সাথে যোগ করব। দেখো সমীকরণ 1 কে যদি আমরা 2 দ্বারা গুণন করি হবে কত? 6 দুগুণে 12 মাইনাস 2y। 6 দুগুণে হয়ে যাবে কত? 12 মাইনাস 2y। তারপরে যদি 1 কে 2 দ্বারা গুণন করি 2 কে 2। আর সমীকরণ 2 যা আছে আমরা সেটাই লিখে দিব। সমীকরণ 2 দেওয়া আছে কি 3x প্লাস 2y সমান 13। এখানে লিখে দিব 3x প্লাস 2y সমান 13। তারপরে একটা দাগ দিব, দাগটা এখানে দেওয়া হয়নি, প্লাস চিহ্ন দিয়ে এরকম একটা তীর চিহ্ন দিবা, এরো চিহ্ন, তীর চিহ্ন দেওয়ার পরে যোগ করে ফেলবা। ঠিক আছে, যে আমরা যোগ করতেছি প্লাসের 2y মাইনাসের 2y কাটা গেল। এখানে 12টা x আর 3টা x 15টা x। এখানে
2 আর 2 আর 13, 2 আর 13 যোগ করলে হবে 15। 15-র সাথে এক্সটা গুণন অবস্থায় আছে, অথবা এক্স এর সাথে 15 গুণন অবস্থায় আছে। এই পাশে 15 আসলে ভাগ হয়ে গেল। 15কে 15 দ্বারা ভাগ করলে 1। 15কে 15 দ্বারা ভাগ করলে হবে কত? 1। তাহলে ফাইনালি আমরা এক্স এর মানটা কত পাইলাম? 1 পাইলাম। এখন এক্স এর মানটা সমীকরণ 1 নং এ বসিয়ে দেব। সমীকরণ 1 নং কি দেখো তো? সমীকরণ 1 নং হচ্ছে 6x - y সমান 1। তাহলে 6x, এই যে এক্স, এক্স এর মান কত? 1। 1টা লিখে দিলাম, মাইনাস ওয়াই সমান 1। দেখো, তারপর 6 এর সাথে যদি 1 গুণন করো হবে 1, এবং সমান চিহ্নের ওই পাশে নিলে বিয়োগ হয়ে যাবে, তাই না? তাহলে 1 মাইনাস 6। তাহলে যদি -6 থেকে প্লাসের 1 চলে যায় তাহলে হবে মাইনাসের 1। তাহলে ফাইনালি আমরা পাইলাম -y সমান মাইনাস -y সমান -5। উভয় পক্ষ থেকে মাইনাস চলে গেল, মাইনাস চলে গেলে y সমান 5। অতএব নির্ণয়ের সমাধান x, y সমান হবে কত? 1,5। আশা করি অঙ্কটি বুঝতে পারছ। দেখো, ধারাবাহিকভাবে এই অধ্যায়ের 2.1 সেটের 8 নম্বর অঙ্কের সমাধান করব। এই অঙ্কগুলো একদম সহজ অঙ্ক, একটু মনোযোগ দাও। দেখো, সমাধান করে দিচ্ছি। এর মান দেওয়া আছে, সরি, পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি বের করতে হবে। প্রথমেই এটা শেখার আগে একটু আমি একটা উদাহরণ দিয়ে দেই যেন অঙ্কগুলো বুঝতে পারো। মনে করো এ আর বি, এখানে ক্রস গুণন দেওয়া আছে সি। তাহলে তুমি কি করবা বলো তো? ক্রস গুণন হচ্ছে এ এর সাথে প্রথমেই সি ক্রস গুণন করবা, হয়ে গেল। আবার বি এর সাথে সি ক্রস গুণন করবা। এক কথায় এই ক্রস গুণনের আগে যেই উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলোর প্রত্যেকটার, প্রথম থেকে শুরু করে প্রত্যেকটা দ্বারা দ্বিতীয় উপাদানগুলোর সাথে মিল করে কমা দিয়ে লিখতে হবে। ঠিক আছে? এটাই হলো ক্রস গুণনের পদ্ধতি। দেখো, এর মানটা লিখে ফেললাম, সরি, পি এর মানটা লিখে ফেললাম, কিউ এর মানটা লিখে ফেললাম। পি ক্রস কিউ, পি এর মান কিউ এর মান, মাঝখানে ক্রস গুণন। এই যে বললাম যে প্রথম উপাদানের সাথে মিল করতে হবে দ্বিতীয় সেটের উপাদানগুলো। তাহলে এ এর সাথে একবার গুণন হবে, গুণন না, গুণন আকারে বলবো, মাঝখানে কমাই দিতে হবে, এটা বলতে স্বাচ্ছন্দ্য দেখায়। তাহলে এ কমা বি কমা এ কমা সি। ঠিক আছে? তাহলে পি ক্রস কিউ এর ফাইনালি আমরা মান পাইলাম এ কমা বি কমা এ কমা সি। আবার দেখো, কিউ ক্রস পি, কিউ এর মান লিখলাম, পি এর মান লিখলাম। তাহলে প্রথমে মিল করতে হবে পি এর বি এর সাথে এ, পরে আবার কি সি এর সাথে এ। তাহলে বি কমা এ কমা সি কমা এ। এই বি কমা এ কে প্রথম বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করে দিবা। আবারই সি কমা এ কে প্রথম বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করে দিবা। ঠিক আছে? তারপরে দেখো, অতএব উত্তরটা কি লিখবা? পি ক্রস কিউ এর মান পাইলাম এ কমা বি, আরেকটা হলো এ কমা সি, এবং কিউ ক্রস পি এর মান পাইলাম এ বি কমা এ সি কমা এ। এইটাই ফাইনাল উত্তর। তথা এই অঙ্কটাকে যদি একটু সামারি করি, যদি কেউ বুঝতে না পারো, এক কথাই হচ্ছে যে এই যে ক্রস গুণন, ক্রস গুণনের আগে যেই উপাদানটা থাকবে সেই উপাদানের সাথে দ্বিতীয় সেটের উপাদানগুলো আমরা মিল করব। যদি এখানে একাধিক উপাদান থাকতো তাহলে এর সাথে ক্রমান্বয়ে ওইগুলা মিল করতাম এবং কমা দিয়ে লিখে যাইতাম। দেখো, 8-এর খ নাম্বার অঙ্কটা সমাধান করব, তাহলেই আরো একটু ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারবা। 8-এর ঘ পর্যন্ত সমাধান করলে অঙ্কগুলো বুঝতে পারবা। ঠিক আছে? দেখো, এ সমান দেওয়া আছে 3,4,5, বি সমান দেওয়া আছে 4,5,6, সি এর মানটা এক্স ওয়াই। তাহলে আমার কি বের করতে হবে? এ ইন্টারসেকশন বি
ক্রস সি বের করতে হবে। তাহলে দেখো দেওয়া আছে লেখা এ বি সি তিনটার মান লিখে ফেলবা। যেহেতু এ ইন্টারসেকশন বি ক্রস সি, তাহলে আগে এ ইন্টারসেকশন বিটা বের করে নিতে হবে। এর মান লিখলাম, বি এর মান লিখলাম। সেই ওই যে একের অঙ্ক, তিনের অঙ্কগুলো যে করছি সেখানে বলছিলাম ইন্টারসেকশন মানে কি বলতো, শুধু মিল। তাহলে দেখো তো, এই যে ইন্টারসেকশনের চিহ্নের আগের সেটের উপাদান, এ সেটের উপাদান এবং বি সেটের উপাদানগুলোর মাঝখানে কোন উপাদানগুলো শুধু মিল আছে? এই যে ফোর, ফোর মিল আছে, ফাইভ, ফাইভ মিল আছে। তাহলে 4,5 হবে এ ইন্টারসেকশন বি এর মান। দেখো, সুতরাং এ ইন্টারসেকশন বি ক্রস সি, এ ইন্টারসেকশন বি এর মান লিখব, সি এর মানটা লিখব। ঠিক আছে, দুইটা মান লিখে দিলাম এবং মাঝখানে ক্রস গুণন চিহ্নটা দিয়ে দিলাম। দেখো কি বলছিলাম, ক্রস গুণনের আগের সেটের উপাদানগুলোর সাথে পরের সেটের উপাদানগুলো ক্রমান্বয়ে মিল করব। তাহলে ক্রস গুণনের আগের সেটে দেখো প্রথম উপাদান 4, 4 এর সাথে প্রথমেই এক্স, তারপরে কি 4 এর সাথে ওয়াই। তাহলে 4, এক্স, 4, এক্স একটা, পরে হবে 4, ওয়াই একটা। এইগুলোকে প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করবা এবং কমা দিয়ে দিবা। ঠিক আছে, তারপরে দেখো 5 দ্বারা মিল করব, 5, এক্স, 5, ওয়াই, 5, এক্স, 5, ওয়াই। দেখো ক্রস গুণনের আগে যে সেট ছিল 4, 5 দুইটাই দ্বারা দ্বিতীয়টার সাথে মিল করে ফেলছি, আর কোনো মিল করা যায় না। এইটাই হবে এ ইন্টারসেকশন বি ক্রস সি এর ফাইনাল ফলাফল। নির্ণয়ের সমাধান লিখে ফলাফলটা দেখে দেখে লিখে ফেলবা, এটাই ফাইনাল উত্তর। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। যদি কোথাও কোনো টপিকস কোনো জায়গায় বুঝতে না পারো, তাহলে কমেন্ট করে জানাবা অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে এসএমএস করবা। আমি সর্বোচ্চটা সাহায্য করার চেষ্টা করব। ঠিক আছে, এবার দেখো 8 নাম্বারের ঘ নাম্বারের সমাধান। পি নাম্বার দেওয়া আছে, না পি সেট পি সমান দেওয়া আছে 3, 5, 7, কিউ সমান দেওয়া আছে 5, 7 এবং আর এর মানটা পি বাদ কিউ, এবং শেষে আমার যেটা নির্ণয় করতে হবে পি পি ইউনিয়ন কিউ ক্রস আর। দেখো ক্রমান্বয়ে যেগুলো দেওয়া আছে পি কিউ আর, আর এর একটা শর্ত দেওয়া আছে, সবগুলো লিখে ফেললাম। তাহলে প্রথমে আর এর মানটা বের করতে হবে, পি বাদ কিউ। এটা কি চিহ্ন? এই যে পি আর কিউর যে এইভাবে একটু বাঁকা করা চিহ্ন, এটা বাদ, মানে এটা দ্বারা বুঝতেছি যে পি এর থেকে কিউ এর উপাদানগুলো আমার বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, এটা যেখানেই থাকবে এটাই করবা। তাহলে প্রথমেই পি এর মানটা লিখে নিলাম, পরে কিউ এর মানটা লিখে নিলাম। এগুলো কিন্তু এমসিকিউতে বারবার আসে, তো মনোযোগ সহকারে একটু দেখো। তারপরে দেখো বাদ দিব, এটা সব থেকে সহজে দ্রুত করার জন্য এইটা খেয়াল করবা যে বাদ চিহ্নের পরে বা বিয়োগ চিহ্নের পরে সেটে যেই উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলোর সাথে এই বাদ চিহ্নের আগে যেইগুলো মিল থাকবে ওইগুলো বেনিশ হয়ে যাবে, মানে চলে যাবে। এই যে 5, 5 চলে গেল, 7, 7 চলে গেল, অবশিষ্ট রইল কত? শুধু 3। তাহলে 3 লিখবো। এখানে যদি এক্সট্রা মনে করো 8 থাকতো, 5, 7, 8, তাহলে কিন্তু এখানে 8 লিখতাম না। ঠিক আছে, এখানে বাড়তি থাকলে ওইটা আমার দেখার বিষয় না, সেজন্য এটা খেয়াল রাখবা। যদিও এখানে এটা আসে নাই, তারপরেও বলে দিলাম। দেখো পি ইউনিয়ন কিউ, পি এর মানটা লিখে ফেললাম, কিউ এর মানটা লিখে ফেললাম। ইউনিয়ন মানে কি জানি? আমরা জানি মিল অমিল সব, মিল অমিল কি সব, মিল অমিল সব নিতে হবে। তাহলে 3 মিল নাই, তারপরেও লিখে ফেললাম, ছোট থেকে শুরু করব। 5, 5 মিল আছে, দুইটা 5 লেখা যাবে না, দুইটা মিল থেকে একটা লিখতে হবে। আবার 7, 7 মিল আছে, দুইটা 7 থেকে একটা 7 লিখতে হবে। তাহলে আমার ফাইনালি আমরা পি ইউনিয়ন কিউ এর মানটাও পেয়ে গেলাম 3, 5, 7। এখন আমরা পি ইউনিয়ন কিউ ক্রস আর এর মানটা বের করব। দেখো পি ইউনিয়ন কিউ এর মানটা কত? 3, 5, 7 ক্রস আর, আর এর মানটা কত? 3।
দেখো ক্রস গুণনের আগের উপাদানে সেটে 3টা উপাদান আছে 3,5,7 এগুলোর সাথে ক্রস গুণনের পরের সেটে শুধু একটা উপাদান আছে 3 এইগুলো মিল করব দেখো 3,3 একটা 3,3 এটাকে প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিবা পরে 5,3 এটাকেও প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিবা পরে 7,3 এটাকেও প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিবা এবং প্রথমে এবং শেষে একটা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিবা তাহলে আমরা ফাইনালি যে রেজাল্টটা পাইলাম ফাইনাল ফলাফল পি ইউনিয়ন কিউ ক্রস আর সমান কত 3,3,5,3,5,7,3 এটাই হলো ফলাফল। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। আমার চ্যানেলের অথবা এই প্লেলিস্টের অথবা যে কোনো অঙ্কে যদি কোনো সমস্যা হয়, বুঝতে কোথাও সমস্যা হয়, না বুঝতে পারো, তাহলে আমাকে এসএমএস করবা হোয়াটসঅ্যাপে অথবা কমেন্ট করে জানাইতে পারো। ধন্যবাদ।